এক মিনিট, একটু দাঁড়াও। কিছু বলবে? শুনলাম তোমার জামাইকে নাকি তুমি ষষ্ঠী দিচ্ছ। কে বললো তোমাকে? ভানু? হ্যাঁ, ভানু বলছে। তারপর ত্রিপর্ণাও বলল। এটা কি ফ্যাক্ট? চুপ করে আছো কেন? কথার উত্তর দাও। এটা কি ফ্যাক্ট? দীপালি, উত্তর দাও। আমি জিজ্ঞেস করছি যে তুমি কি তোমার জামাইকে এবারে ষষ্ঠী দিচ্ছ? হ্যাঁ। এবাড়ির চৌকাঠ পেরিয়ে তোমার জামাই ঢুকবে না, এটা আমি বলে রেখে দিলাম। ঢুকলে কিন্তু ঠ্যাং ভেঙে রেখে দেবো। ভদ্রভাবে কথা বলো। তোমারও জামাই হয়, তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছে, ওরা একসঙ্গে সংসার করে, ওদের দুটো সন্তান আছে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি, একদম ঠিক বলছি। ওরা আমাদের জন্য মৃত। এ বাড়িতে যেন ও ষষ্ঠী নিতে না আসে। আসবে না, কারণ এ বাড়িতে এলে তো তুমি ওকে অপমান করবে। তুমি তো এখন আর মানুষ নেই। আমি ওদের বাড়িতে যাব, ওদের বাড়িতে গিয়ে আমি ষষ্ঠী দেব, বুঝতে পেরেছো? ওই বাড়িতে গিয়ে আমি ষষ্ঠী দেব। দীপালি, তুমি ওদের বাড়িতে গিয়ে ষষ্ঠী দেবে? শিবপ্রসাদ গাঙ্গুলিকে ষষ্ঠী দেবে? যে লোকটার জন্য আমাদের পরিবারের এত বড় ক্ষতি হলো, যে লোকটার জন্য আমাদের বিজনেসের এত বড় ক্ষতি হলো, যে লোকটার জন্য আরাধ্যার এত বড় ক্ষতি হলো, সেই লোকটাকে তুমি ষষ্ঠী দেবে? তুমি কি ভেবেছো নাকি যা ইচ্ছে তাই করে যাবে? যা খুশি তো কখনো করিনি, মাথা নিচু করে তোমার আদেশ প্রতিপালন করে গেছি হুজুর। আর আজ যখন আমি মনে করেছি ষষ্ঠী দেব, তখন ষষ্ঠী আমি দেবই। তুমি ওই বাড়িতে ষষ্ঠী দিতে যাবে না। আমি যাব যাব যাব। শুনছো? আমি ফুল নিয়ে আসছি। হ্যালো, এই যে শিবপ্রসাদ গাঙ্গুলি, শুনলাম আমার স্ত্রী নাকি তোমাকে ষষ্ঠী দিতে যাচ্ছে। সেটা তো আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। হ্যাঁ, জানতে আমি পেরেছি। তা কি আদায় করার ফিকিরে আছো তুমি? আদায় মানে? ষষ্ঠী দেওয়া হবে, তা কি পাবে? মানে দামি স্যুট লেন্থ, নাকি কোনো দামি ইম্পোর্টেড রিস্ট ওয়াচ, কস্টলি রিস্ট ওয়াচ? 20-25 লাখ টাকার, নাকি আরো দামি কিছু পাবে? মানে কোনো দামি ব্র্যান্ডেড শুজ নেবে, নাকি গাড়ি হাঁকানোর মতলব আছে? আপনি কিন্তু আমাকে অসম্মান করছেন। আমি তোমাদের মতো মানুষদেরকে চিনি শিবপ্রসাদ। টিপিক্যাল ধান্দাবাজ মানুষ তোমরা। একটা বড় লোক শ্বশুর পেয়েছো, তাই কিছু হাতিয়ে নেওয়ার ধান্দা করছো। তাই এত বছর পর ষষ্ঠী নেওয়ার ইচ্ছে হলো। তুমি এসব কি বলছো? কি কি আজে বাজে কথা বলছো? ওর ষষ্ঠী নেওয়ার ইচ্ছে হয়নি, যা বলেছি। একদম চুপ করো। কি হয়েছে? কি তোমার বাবা যা খুশি তাই বলছে। কি বলছে? আমাকে ফোনটা দাও। দাও। হ্যালো, হ্যাঁ ড্যাডি, তুমি কি বলছো? কি বলছি শুনবে তুমি? তোমার বর এই জামাই ষষ্ঠীর নাম করে কিছু দামি জিনিস আদায় করবার ফিকিরে রয়েছে। তোমার মা হয়তো দামি কোনো রিস্ট ওয়াচ দেবে, মানে 20-25 লাখ টাকার রিস্ট ওয়াচ তো হয়, সেটা তুমি জানো তো। অবশ্য সেটা বোধহয় তোমার জানা নেই। যে ক্লাসে তুমি আসো, তোমরা ভাবতেই পারবে না যে কত কোটি টাকা দামের রিস্ট ওয়াচ কোথায়। হয়তো বা কোনো দামি শুজ নেবে বা দামি স্যুট লেন্থ, বলা যায় না, হয়তো কোনো দামি গাড়িও গুছিয়ে নিতে পারে।
নেবে বলো না, কি নেবে, কি চাই তোমার, কি চাই? আমি তো দেওয়ার জন্য তৈরি রয়েছে, শুধু তোমার বরকে কেসটা থেকে সরতে বলো। কত টাকা চাই, কত টাকা? আরে 2-10 লাখ টাকা তো আমি এমনিই দিয়ে দেবো। ড্যাডি, তুমি আমার বরকে এভাবে অসম্মান করতে পারো না। 100 বার পারি, 100 বার পারি। একটা কথা শুনে রাখো, যদি তোমার বরকে ষষ্ঠী নিতে হয় তাহলে আমাদের শর্তে রাজি হয়ে ষষ্ঠী নিতে হবে, আর যদি তোমার মা ষষ্ঠী দিতে চান তাহলে আমার শর্ত অনুযায়ী ষষ্ঠী দিতে হবে। ষষ্ঠীতে আমি জিনিস দিয়ে ভরিয়ে দেবো জিনিস দিয়ে। গত 8 বছরে যা দিতে পারিনি সব দেবো, গাড়ি বাড়ি টাকা ফ্ল্যাট যা চাইবে সব দেবো, টাকা পয়সা দিয়ে ভরিয়ে দেবো। শুধু কবিরের কেস থেকে সরে যেতে হবে, আর কর্ণ চ্যাটার্জির এগেইনস্টে যে কেসটা তুমি করেছো সেই কেসটা তুলে নেবে। তা না হলে ষষ্ঠী হবে না, মানে জামাই ষষ্ঠী হবে না, and that's all. ছি ড্যাডি, ছি, তুমি তো একেবারে বাজার বসিয়ে দিয়েছো। হ্যাঁ, বাজার বসেছি, 100 বার বাজার বসেছি। জেনে রেখো যে সব বাজারেই কিন্তু মানুষ বিক্রি হয়, শুধু এটাই বুঝতে পারছি না যে কত টাকায় তুমি বিক্রি হবে বা কত টাকায় তোমার বর মানে শিবপ্রসাদ গাঙ্গুলি বিক্রি হবে। ফোনটা আমাকে দাও, ফোনটা দাও। হ্যালো, নমস্কার শ্রদ্ধেয় শ্বশুর মশাই। আমার কোনো দামি রিস্ট ওয়াচের দরকার নেই, আর 20-25 লাখ টাকা সেটা তো অনেক দূরের বিষয়। আর কোনো ফ্ল্যাটেরও দরকার নেই। আমি একটা হোম লোনের জন্য অ্যাপ্লাই করেছি, মাথা গোজার ঠাই ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আর রইল বাকি গাড়ি, আমার একটা ছোট্ট গাড়ি আছে, তাতে কাজ চলে যায়, আর বাকিটা সাইকেলে হয়ে যায়। আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের পায়ে হেঁটেই কাজ হয়ে যায়। আর বাকি তো এই বাস আছে, প্রচুর দামি দামি বাস আছে, বুঝলেন, ওতে চড়তেই আমরা অভ্যস্ত। আপনাদের মতন দামি গাড়ি চললে আমাদের ফোসকা পড়ে যায়। আর স্যুট, আমি স্যুট পরি না, আমার পোশাকে লুঙ্গি আর হাফাতা শার্ট। আর বড় জোর ক্লায়েন্ট মিট করতে গেলে একটা ফুল প্যান্ট আর ফুল শার্ট। একজোড়া পুরনো জুতো আছে, তাতে আমি কাজ চালিয়ে নিই। ওতেই আমি আমার স্ত্রী সন্তানদের মুখে অন্ন জোগাতে পারবো, আর সেটা দিয়ে আমার ছেলে মেয়েকে মানুষ করতেও পারবো। তার জন্য আপনার দয়া দাক্ষিণ্যের প্রয়োজন আমার নেই। আর আপনি শাশুড়ি মাকে বলে দেবেন, উনি যদি ষষ্ঠী দিতে আসেন তাহলে যেন খালি হাতে আসেন, বা খুব বেশি হলে একটা কাঁচা টাকা আর আশীর্বাদ। এর বাইরে অন্য কিছুর প্রয়োজন আমার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ আমার মনে হয় যে আপনাদের চিকিৎসার প্রয়োজন আছে। খুব বেশি টাকা হয়ে গেলে হয়তো মস্তিষ্ক বিভ্রম ঘটে। এই, মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো শিবপ্রসাদ গাঙ্গুলি। কি বলতে চাইছো, কি তুমি কি বলতে চাইছো? আমি যেটা বলেছি সেটা আপনি শুনতে পেয়েছেন। আমি কর্ণ চ্যাটার্জিকে ছাড়বো না কবির চ্যাটার্জিকে। বেল পাবে না, জামিন পাবে না, জেলেই পৌঁছবে। কিডন্যাপ করেছিল, আমার ছেলেকে অপহরণ করেছিল, অপহরণ। ক্ষমা করবো না, আমি ওকে কখনো ক্ষমা করবো না, কখনো ক্ষমা করবো না, কোনোদিনও না, কোনোদিনও না। হ্যালো হ্যালো, হ্যাঁ, তোমার জামাই বলছে যে বেশি পয়সা হলে নাকি মস্তিষ্ক বিভ্রম হয়। আমাকে ইনসাল্ট করছে, অসম্মান করছে আমাকে। তুমি কি একতরফা সবসময় ইনসাল্ট করে যাবে নাকি? দিদি প্লিজ, বর্দার মুখে মুখে এত কথা বলো না। হ্যাঁ, আজকে তো নতুন রূপে দেখতে পাচ্ছি, খুব আর্গুমেন্ট করছে। শাট আপ! স্বামী স্ত্রীর মাঝখানে তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ বলবে, 100 বার বলবে। আরেকটা কথা শুনে রাখো, কোনোভাবে ওই বাড়িতে তুমি জামাই ষষ্ঠী দিতে যাবে না। আমি যাব। পরশুরাম।